রামনবমীর ব্রতকথা ও কাহিনী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় পবিত্র রামনবমী। এই দিনেই অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীরামচন্দ্র। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয়। প্রাচীন কাহিনী অনুসারে অযোধ্যার রাজা দশরথ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও প্রজাপালক রাজা, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এতে তিনি খুবই দুঃখিত ছিলেন। তখন মহর্ষি ঋষসিংহের পরামর্শে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ সম্পূর্ণ করেন। যজ্ঞ শেষ হলে অগ্নিদেব একটি পাত্রে দিব্য পায়েস নিয়ে উপস্থিত হন এবং বলেন, এই পায়েস তোমার রানীদের খাওয়াও, এতে তোমার সন্তান লাভ হবে। রাজা দশরথ সেই পায়েস তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রাকে দেন। এরপর চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে দেবী কৌশল্যার গর্ভে জন্ম নেন ভগবান শ্রীরাম। কৈকেয়ীর গর্ভে জন্ম নেন ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম নেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। ভগবান রাম ছিলেন সত্য, ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক। তিনি জীবনে সব সময় ধর্মের পথ অনুসরণ করেছেন এবং রাবণের মতো অধর্মের শক্তিকে পরাজিত করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। এবার জেনে নেওয়া যাক রামনবমী ব্রতের মাহাত্ম্য। শাস্ত্র মতে যে ভক্ত এই দিনে উপবাস রেখে ভগবান রামের পুজো করেন এবং ভক্তি সহকারে রামনবমী ব্রতকথা শোনেন বা পাঠ করেন, তার জীবনে দুঃখ কষ্ট দূর হয়, সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে ভগবান রামের নাম জপ করা, রামায়ণ পাঠ করা এবং গরিবদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রামনবমী আমাদের শেখায় সত্য, ধর্ম ও ন্যায়ের পথ কখনো ছাড়তে নেই। ভগবান রামের আদর্শ মেনে চললে জীবনে শান্তি ও সাফল্য অবশ্যই আসবে। তাই কমেন্টে ভক্তি ভরে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে লিখুন, জয় শ্রীরাম।